বৃহস্পতিবার রাত 9টা, মহাত্মা গান্ধী রোড স্টেশন। দমদমগামী মেট্রো তখনও পুরোপুরি স্টেশন ছাড়েনি, আর তখনই বিপত্তি। হঠাৎ 3 নম্বর কামরার নিচে আগুনের ফুলকি দেখা যায়, সঙ্গে বিকট শব্দ। ধোঁয়ায় ভরে যায় কয়েকটি কামরা। অভিযোগ, নিভে যায় সব কামরার আলো। অন্ধকারে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। জানালা ভেঙে বাইরে বেরোনোর চেষ্টাও করেন কয়েকজন। আহত হন অনেকেই। পরে স্টেশনে বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। প্ল্যাটফর্মে কাঁচ ফাঁচ ভেঙে পড়ে আছে, প্রচুর পুলিশ। সব কামরাতেই ধোঁয়া ছিল, কারণ আমরা লাস্ট কামরা যখন বেরিয়েছি, লাস্ট কামরাতে ধোঁয়া আছে। আমি ট্রেনে উঠেছিলাম রবীন্দ্র সদন থেকে, যেটা এক্সাইডের মুখে, সেই কামরায় আমি ছিলাম। সেই কামরা দিয়ে যখন আমাকে লাস্ট কামরায় বেরোতে হলো, তখন সব কামরাতেই ধোঁয়া ছিল এবং বেশ কিছু কাঁচ ভাঙা ছিল। মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষের অবশ্য দাবি, পুরো ট্রেন নয়, 3 নম্বর কামরাটিতেই শুধু আলো নিভে গিয়েছিল। পরে ট্রেনটিকে স্টেশনে ফিরিয়ে এনে দরজা খুলে যাত্রীদের নামানো হয়। তার দাবি, এই ঘটনা বিচ্ছিন্ন। তবে একই সঙ্গে তার আশ্বাস, কিভাবে ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। 270টা ট্রেন সারাদিন আমরা চালাই, তার মধ্যে 1-8টা ট্রেন যেটা ঘটনা হয়েছে এটা বিচ্ছিন্ন ঘটনা। এটা নিশ্চয়ই হওয়া উচিত ছিল না। মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজারের দাবি, মিনিট 15 পর স্বাভাবিক হয় পরিস্থিতি। কিন্তু প্রশ্ন উঠছে, যাত্রী সুরক্ষার মতো বিষয় যেখানে জড়িত, সেখানে এই ঘটনাকে কিভাবে বিচ্ছিন্ন বলে মন্তব্য করলেন তিনি। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।